দক্ষিণ এশিয়ার ফুটবলে ভারত দীর্ঘদিন ধরে অন্যতম পরাশক্তি। বর্তমানে তাদের ফিফা র্যাঙ্কিং ১৩৬ হলেও গত ৫ বছরের বেশিরভাগ সময় দলটি ছিল সেরা ১১০-এর ভেতরে। ২০২৩ সালের জুলাইয়ে তারা উঠে গিয়েছিল র্যাঙ্কিংয়ের ৯৯তে, যা ছিল তাদের ইতিহাসের দ্বিতীয় সেরা রেকর্ড। অন্যদিকে বাংলাদেশ সেই ধারাবাহিকতার ধারে কাছেও কখনো ছিল না। লাল সবুজদের র্যাঙ্কিং প্রায় ১৭০ থেকে ১৯০-এর মাঝামাঝি ঘুরপাক খায়। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. দুই দলের এই ব্যবধানই দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের ইতিহাস ও শক্তিমত্তার পার্থক্যটা স্পষ্ট করে দেয়। এখন পর্যন্ত দুই দেশ মুখোমুখি হয়েছে ৩২ বার, ১৬ বার হেরেছে বাংলাদেশ, ১৪ ম্যাচ হয়েছে ড্র আর জয় এসেছে মাত্র ২টিতে। তবে সাম্প্রতিক কালের ইতিহাস বলছে র্যাঙ্কিংয়ে দুই দলের যোজন পার্থক্য থাকলেও ভারতকে সামনে পেলে জ্বলে ওঠেন বাংলাদেশের ফুটবলাররা। অন্তত শেষ ৬ ম্যাচের ফলাফল এমন কথাই বলছে, যেখানে বাংলাদেশের বিপক্ষে মাত্র একটিতে জয় পেয়েছে দ্য ব্লু টাইগার্সরা। বাকি ৫টি ম্যাচই হয়েছে ড্র, যার মধ্যে আছে কলকাতার বিখ্যাত সল্ট লেক স্টেডিয়ামে জামাল ভুঁইয়াদের স্মরণীয় এক গোলের ড্র। উল্লেখিত ৬ ম্যাচে ভারত গোল করেছে ৭টি আর বাংলাদেশ করতে পেরেছে ৫ বার। এমনকি দেশের ফুটবলের সবচেয়ে খারাপ সময়েও ভারতের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশের ফুটবলাররা। সব মিলিয়ে ২০০৩ সালের পর ১১ ম্যাচের মধ্যে ৭টি হয়েছে ড্র। বাকি ম্যাচগুলোতেও ন্যূনতম ব্যবধানে হার দেখেছে বাংলাদেশ। তবে ঘরের মাঠে আগামী ১৮ই নভেম্বর ম্যাচকে সামনে রেখে এবার ভিন্ন লক্ষ্য নিয়ে নামবেন হামজারা। কম ব্যবধানে হার কিংবা ড্রতে সন্তুষ্ট থাকতে চাইবেন না হাবির ক্যাবেরার শিষ্যরা। প্রবাসী ফুটবলারদের নতুন যুগ শুরুর আগেও ভারতের বিপক্ষে মোকাবেলা করার এই ইতিহাসই এবার জামাল ভুঁইয়াদের আত্মবিশ্বাসী করে তুলছে। সর্বশেষ শিলং ম্যাচে গোলশূন্য ড্র হলেও মাঠের খেলা এগিয়েছিল হামজারা। প্রথমার্ধে গোলের একাধিক সুযোগ মিস না করলে ২৬ বছরের জয় খরা কাটানো যেত সেই ম্যাচেই। তবে এবার একঝাঁক প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তিতে জয়ের জন্য মুখিয়ে আছে সমর্থকরা। সমিত সোম, জায়ন আহমেদ, কিউবা মিচেলদের উপস্থিতিতে বাংলাদেশ দলের সামগ্রিক শক্তি বেড়েছে আগের থেকে। প্রতিবেশী ভারতকে শেষবার বাংলাদেশ হারিয়েছিল ১৯৯৯ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাব গেমসের সেমিফাইনালে। শাহাজুদ্দিন টিপুর একমাত্র গোলে ভারতকে হারিয়েছিল লাল সবুজের সৈনিকরা। তারপর কেটে গেছে ২৬টি বসন্ত, পেরিয়েছে অসংখ্য ম্যাচ, দুই দল মুখোমুখি হয়েছে আরও ১৫ বার, কিন্তু আর কোনোদিন ভারতকে হারানোর স্বাদ পায়নি বাংলাদেশ। সময় যত গেছে এই ব্যবধান ততই বেড়েছে। এবার সেই দীর্ঘ জয়খরা কাটে কিনা সেটাই দেখার পালা। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।